নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি বাবুরাম মণ্ডলের লেখা একটি ছোট্ট গল্প, পান্তা ভাত। বেলা 2টোর সময় যখন প্রাণবল্লভ মাঠ থেকে ফিরল না, তখন ফুলের ভয় ভয় করতে লাগলো। রুটি বেলা বেলুনি দিয়ে এমনিতেই সে সকালবেলা এক ঘাই কষিয়েছে স্বামীর মাথায়, তার উপর জ্যৈষ্ঠ মাসের গরম। মাঠে গিয়ে কিছু করে ফেললো না তো লোকটা? পাটের পাতায় ফলিডল দেবে বলে তো নিয়ে গেছে সঙ্গে। বেলা 9টার সময় পান্তা ভাত, আখের গুড় আর ঘটিতে জল নিয়ে যাওয়ার কথা ছিল ফুলির, নিয়ে যায়নি। একদিন না খেয়ে হাল চষে দেখুক কেমন লাগে, একটু শিক্ষা হোক ভেবেছিল সে। ফুলি রাগ হয়েছিল কেন তাকে আড়ংঘাটার যুগল কিশোরের মেলায় নিয়ে যায়নি, কেন তাকে বাউল গান শুনতে দেয়নি, আলতা, স্নো পাউডার, লোহার বটি, প্লাস্টিকের চিরুনি কিনতে দেয়নি। খুব রাগ হয়েছিল স্বামীর ওপর। এখনো তার রাগ পড়েনি, গায়ে জ্বালা ধরে আছে। ফুলির স্বামী প্রাণবল্লভ একেবারে সরল সাদাসিধে মাটির মানুষ। সে সারাদিন 1 প্যাকেট বিড়ি, একটা দেশলাই আর তার চাষের গরু দুটো নিয়েই থাকে। মাঠ থেকে ঘাস কেটে এনে তাদের খাওয়ায়, স্নান করায়। প্রাণবল্লভ বউয়ের সঙ্গে কথা বলে এলোমেলো, হাসে এলোমেলো, তার হাঁটা চলা এলোমেলো, চেহারাটাও যেন এলোমেলো। বেলা 2টোর সময় ফুলির মনটা খুব গাইতে লাগলো। কাজটা সে মোটেই ভালো করেনি, অন্তত জলটুকু সে দিয়ে আসতে পারত। জল না পেয়ে এই গরমে প্রাণবল্লভের ছাতি যদি ফেটে যায়, গলা শুকিয়ে মরে যায়। ভাতের গামলা, জলের ঘটি রেডি ছিল। ফুলি ভয় ভয় তড়িঘড়ি ছুটল তা নিয়ে। ফাঁকা মাঠের আলপথ দিয়ে খানিকটা যাবার পরে ফুলি বুঝল আজ মারাত্মক গরম, এগোনো যাচ্ছে না। বাতাস তো নয়, যেন আগুনের হলকা, তার উপর একটা গাছের পাতাও নড়ছে না। মাঠের সবুজ পাট লকলকিয়ে মাথা ছাড়িয়ে উঠেছে চারিদিকে। এরা সকলে চক্রান্ত করে সমস্ত হাওয়া আটকে রেখেছে। গুমোট গরম বেড়েছে, তাতে ঘাম দিচ্ছে শরীরে। আরও খানিকটা এগিয়ে ফুলি থমকে দাঁড়ালো। সামনে একটা কালো কুচকুচে সাপ রাস্তা পার হচ্ছে হেলে দুলে। মানুষের আগমন এই অসময় সম্ভবত তার ভালো লাগেনি। ভয় পেয়ে সে এলো পাথারি ছুটে পালিয়ে গেল পাটের জমির ভেতর। ভয় ফুলে উল্টো দিকে দৌড়ে এলো খানিকটা, তার হাত পা কাঁপছে। এই নির্জন মাঠে যদি সাপটা তাকে ফের তাড়া করে, যদি কামড়াতে ছুটে আসে, যদি কামড়ে দিত। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আতঙ্কে এক দৌড়ে জায়গাটা পার হলো। তাদের জমিটা এখান থেকে আরও অনেকটা, সেই বিলের কাছাকাছি। চারদিক পাট গাছে ঘেরা একটি ফাঁকা জমিতে চাষ করছিল প্রাণবল্লভ। ধানের বীজতলা বানাবে। জমির আল থেকেই ফুলি দেখলো ক্ষেতের একেবারে মাঝখানে চিত হয়ে শুয়ে আছে প্রাণবল্লভ, আর তাকে ঘিরে আছে হালের গরু দুটো। একটা কুকুরও পাশে শুয়ে। গরমে সে জিভ বের করে যেন কাঁপছে, লালা ঝরছে মুখ থেকে ফোঁটা ফোঁটা। ভয় আতঙ্কে ফুলি দৌড়ে গেল কাছে। অবাক হয়ে দেখল অবলা গরু দুটি প্রাণবল্লভের মুখের ওপর ছায়া ফেলে দাঁড়িয়ে আছে করুণ চোখে। একটি গরু পরম মমতায় তার মুখ চোখ আলতোভাবে চেটে দিচ্ছে। তার চোখ দিয়ে যেন অসুস্থ বাবার জন্য টপ টপ করে জল পড়ছে একা একাই। ফুলি ভেবে পেল না যে গরুকে প্রাণবল্লভ প্রায় ঠিকমতো খেতেই দেয় না। লাঙল না টানলে হাতে লাঠি দিয়ে পিটিয়ে দেয় আচ্ছা করে। সেই গরু কি পরম মমতায় প্রাণবল্লভকে তীব্র গরমে দাঁড়িয়ে ছায়া দান করছে। তারা তো ছুটে গিয়ে পাশের জমিতে পাট খেতে পাতা খেতে পারত, আলের ঘাস খেতে পারত, অথবা ছুটে চলে যেতে পারত প্রাণবল্লভকে ফেলে অন্য কোথাও। ফুলির চোখ পেটে জল এলো। সেও কোনোদিন গরু দুটিকে যত্ন করেনি, খেতে দেয়নি দুমুঠো ঘাস। ভাতের গামলা, জলের ঘটি পাশে রেখে প্রাণবল্লভের মুখের উপর ঝুঁকে পড়ল সে। ডাকলো চিৎকার করে। প্রাণবল্লভের কোনো সাড়া নেই। ফুলি আবার ডাকলো। ঘটি থেকে জল নিয়ে ছিটিয়ে দিল চোখে মুখে, নাকে মুখে ফুঁ দিল বারবার। অনেকক্ষণ পর প্রাণবল্লভ চোখ মেলে চাইল, উঠে বসলো ধীরে ধীরে। ফুলিকে সামনে দেখে সে হাসলো একটু, তারপর হাত বাড়িয়ে বলল, পান্তা ভাত এনেছিস? দে, আমার হাতে দে। ফুলি গামছায় বাঁধা গামলা থেকে
পান্তা ভাত বের করে প্রাণবল্লভের হাতে দিল। প্রাণবল্লভ ভাত হাতে নাড়াচাড়া করে গরুর মুখের কাছে ধরে বলল, তোরা না থাকলে আজ মরে যেতাম রে বাবারা, আয় 3 বাপ বেটা মিলে খাই। বলেই সে পরম মমতায় দুটো গরুর মুখে ভাত তুলে দিতে লাগলো। শেষে নিজে একগাল খেয়ে চোখ মুছতে লাগলো বারবার। তীব্র দহনের মাঠের মাঝে বাপ ছেলের এই ভালোবাসার আবেশ দেখে ফুলের 2 চোখ বেয়ে টপ টপ করে জল ঝরতে লাগলো। সে জল যে বাঁধ মারছে না, কিছুতেই না, কিছুতেই না।